ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং বিদেশের সকল প্রবাসী ভাইয়েরা ভালো আছেন। তো আজকে আপনাদের দুবাই নিয়ে আপডেট দিব। দুবাইয়ের ভিসা নিয়ে, ওয়ার্কার ভিসা, ট্যুরিস্ট ভিসা নিয়ে। তো ইতিমধ্যে ঘোষণা দিয়েছে বাংলাদেশ এম্বাসি থেকে, দুবাই এম্বাসি থেকে জানুয়ারি থেকে অথবা ফেব্রুয়ারি থেকে পুরোপুরিভাবে ওয়ার্কার ভিসা এবং সব ধরনের ভিসা খুলে দেওয়া হবে। তো এখনো পর্যন্ত আমরা দুবাইয়ের কোনো ভিসা হাতে পাই নাই, ওয়ার্কার ভিসা, ট্যুরিস্ট ভিসা কোনো ভিসাই। তো এখন কি অবস্থায় আছে এই বিষয়ে আপডেট দিব। বিশেষ করে দুবাই ওয়ার্কার ভিসা ট্রান্সগার্ড গ্রুপ এবং আমিরাত ন্যাশনাল ফেসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানির, দুইটা কোম্পানির বিশাল লোক ইন্টারভিউর মাধ্যমে যাওয়ার জন্য দুবাইতে অপেক্ষায় আছেন। তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, যারা ওয়ার্ক ভিসায় দুবাই যেতে চাচ্ছেন, অনেকদিন ধরে পাসপোর্ট জমা দিয়ে রাখছেন অফিসে এবং ইন্টারভিউ দিয়ে টিকছেন, তো আপনারা হয়তো অলরেডি 3-4 মাস ধরে বসে আছেন দুবাই যাওয়ার জন্য। তো আপনাদের জন্য সুখবর হচ্ছে, গত ডিসেম্বর মাসেই বাংলাদেশের এম্বাসি থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ফজল করিম তারা ঘোষণা দিয়েছে যে জানুয়ারি মাসেই অথবা ফেব্রুয়ারি মাস থেকেই পুরোপুরিভাবেই তো দুবাইয়ের ভিসা খুলে যাবে। তো আমরা ধরে নিচ্ছি জানুয়ারি মাসে যদি ভিসা নাও পাই, হয়তো আমরা ফেব্রুয়ারি মাস থেকেই ইনশাল্লাহ পুরোপুরিভাবেই ওয়ার্ক ভিসাগুলো পাবো। তবে আমাদের অনেকগুলো লোক ট্রান্সগার্ড গ্রুপ এবং সার্ভিস ফ্যাসিলিটিস এই দুইটা গ্রুপে কোম্পানিতে ইন্টারভিউ দিছে। বাংলাদেশ থেকে প্রায় 5-10 হাজার হইতে লোক হইতে পারে। তো আপনারা যারা এতদিন অপেক্ষা করতেছেন, হয়তো আপনারা ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আপনাদের দুবাই যাওয়ার ওয়ার্ক বিষয়। হয়তো জানুয়ারি মাসে যদি নাও হয়, ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আপনারা বুঝতে পারবেন আপনারা দুবাই ভিসা খুলছে নাকি। যদি দুবাই ভিসা আপনারা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে 1 থেকে 10 তারিখের মধ্যে যদি না হওয়ার সম্ভাবনা দেখেন, তাহলে আপনারা এজেন্সি, যেসব এজেন্সিতে টাকা পয়সা পাসপোর্ট দিয়েছেন, আমার পরামর্শ হবে আপনারা টাকা নিয়ে নেবেন। আপনারা এসে অন্য একটা দেশে দ্রুত সময়ের মধ্যে চলে যাওয়ার ব্যবস্থা করবেন। বিশেষ করে বর্তমানে সৌদি আরবে ভিসা খোলা আছে, হয়তো সৌদি আরবে ভিসা স্যালারি একটু কম। যারা ভালো কাজ পারেন, হাতের কাজ পারেন, ড্রাইভিং পারেন, বিভিন্ন কাজের উপর অভিজ্ঞ, যারা ইংলিশের উপর এক্সপার্ট, তারা, আমি আশা করি তারা ভালো স্যালারি পাবেন সৌদিতেও। কারণ প্রত্যেক দেশেই যারা দক্ষ লোক, ইংলিশের উপর এক্সপার্ট, ভালো কাজ জানে, তাদের সব দেশেই সব জায়গায় তাদের চাহিদা থাকে, ডিমান্ড থাকে, তাদের স্যালারি ভালো থাকে। তো আপনারা যারা দুবাই যাওয়ার জন্য অনেকদিন ধরে অপেক্ষায় আছেন, আমি আশা করি আপনাদের এই স্বপ্ন, এই আশা, এই যাওয়ার স্বপ্ন অনেকদিন ধরে পূরণ হতে যাচ্ছে হয়তো ফেব্রুয়ারি মাসেই। জানুয়ারি মাসে আমি শিওর করে বলতে পারতেছি না, যেহেতু বাংলাদেশ এম্বাসি দুবাই থেকে বা ডিসেম্বর মাসে ওই ডেটটা স্পষ্ট বলে নাই কবে থেকে ভিসা দিবে দুবাইয়ের। তো এই জন্য আমি শিওর করে আপনাদেরকে এখনো বলতে পারতেছি না যে জানুয়ারি মাসে ভিসা পাবে নাকি। তবে আমরা এই পর্যন্ত দুইটা গ্রুপের, ট্রান্সগার্ড গ্রুপ এবং সার্ভিস ফ্যাসিলিটি, এই দুইটা গ্রুপের কোনো ভিসা হাতে পাই নাই এই পর্যন্ত আমাদের অনেক ওয়ার্কারের। তো আমরা বলছি সর্বোচ্চ ফেব্রুয়ারি মাস পর্যন্ত। যদি এর মধ্যে যদি আমি ভিসা না পাই, তাহলে আমরা পাসপোর্ট টাকা ফেরত দিয়ে দিব, যেটা আমি মনে মনে ধরে রাখছি। কারণ একটা লোকের 2 মাস 3 মাস এর বেশি ধরে রাখা যায় না, কারণ এদেরও ভবিষ্যৎ আছে, স্বপ্ন আছে। একটা দেশে যদি যেতে না পারে, সে আরেকটা দেশে বেছে নেয় এবং সে দেশে হয়তো সেটেল হইতে পারে। কারণ মানুষের, প্রত্যেকটা মানুষের জীবনের সময়ের মূল্য আছে। হয়তো জীবন, এই সময়টা হয়তো তিনি যদি দুবাই যেতে না পারে, হয়তো অন্য একটা দেশে যেতে পারে, তাহলে তিনি তার ইনকাম, আয় রোজগার হয়তো পাবে, হয়তো তিনি বেকার থাকবে না, এই বেকার থেকে রেহাই পাবে। তো তার জন্য আমি বলতেছি, তো আপনারা ফেব্রুয়ারি মাস থেকে মাস পর্যন্ত অপেক্ষা করেন, প্রথম 10 তারিখ পর্যন্ত। এর মধ্যে ইনশাল্লাহ আশা করি 100% থেকে আমি হয়তো 80% আমি আশা করি এর মধ্যে হয়তো আপনারা ভিসা পাবেন। তো সবার প্রতি দোয়া থাকলো আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হোক। আর প্রবাসী ভাইরা চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।